সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, ঝগড়াঝাঁটি কখনোই ইসলাম সমর্থন করে না। কিন্তু ইসলামের অন্যতম একজন খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যদি জ্ঞানের শহর মনে করো তাহলে হযরত আলী হলো সেই জ্ঞানের দরজা। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী গুণী মানুষদের অন্যতম একজন। তার মহামূল্যবান বাণী আজও পৃথিবীর বিভিন্ন ইসলামিক রাষ্ট্রে ইসলামিক বিভিন্ন সাবজেক্টে ডক্টরেট ডিগ্রি পিএইচডি করার সময় পড়ানো হয়। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি উপদেশ আজ আপনাদের সামনে উপস্থাপন করব। যে 5টি উপদেশে হযরত আলী পৃথিবীতে অবস্থানকালে বিশেষ 5 ব্যক্তির সাথে আপনার ঝগড়াঝাঁটি অথবা তর্ক বিতর্ক পরিহার করতে উপদেশ দিয়েছেন। চলুন তাদের পরিচিতি জেনে নেওয়া যাক। 1 নম্বর যে ব্যক্তিটির কথা হযরত আলী বলেছেন তিনি হচ্ছেন পাড়ার সর্দার, যাকে আমরা বর্তমান জামানায় চেয়ারম্যান বলতে পারি, কাউন্সিলর বলতে পারি। কেননা এই সকল প্রভাবশালীদের সাথে আপনি তর্কে বিতর্কে যদি জড়িয়ে পড়েন তাহলে তারা আপনার বড় ধরনের ক্ষতি করতে পারে। কারণ প্রভাব প্রতিপত্তি অথবা ক্ষমতার অপব্যবহার করে তারা যে কোনো মুহূর্তে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে অথবা বড় ধরনের ক্ষতি করতে পারে। এজন্য পৃথিবীর অন্যতম জ্ঞানী হযরত আলী এ জাতীয় প্রভাবশালী ব্যক্তিদের সাথে তর্ক বিতর্ক এড়িয়ে যেতে উপদেশ দিয়েছেন। 2 নম্বর হচ্ছে আলেম ওলামার সাথে বিতর্কে লিপ্ত হওয়া। হযরত আলী নিষেধ করেছেন আলেম ওলামাদের সাথে কোনোভাবে বিতর্কে জড়িত না হওয়ার জন্য, কেননা আপনি কখনোই তাদের থেকে বেশি জানেন না। আমরা অনেকেই অনেক সময় অনেক আলেমকে বলে বসি যে আপনি তো কাঠ মোল্লা, না জেনে অযথাই এসব বলছেন। কিন্তু বাস্তব সত্য কথা হচ্ছে এই, যে ব্যক্তি সত্যিকার অর্থেই আলেম, যিনি কোরআন এবং সুন্নাহর উপরে জ্ঞান অর্জন করেছেন, তিনি এজন্যই আলেম কারণ তিনি অগাধ ইলম অর্জন করেছেন, যা আমি আপনি কখনোই করিনি। তাই আলেমদের সাথে বিতর্ক পরিহার করা আপনার জন্য ভালো, কেননা আপনি তাদের অভিশাপের পাত্র হয়ে যেতে পারেন। এতে আপনার জন্য ক্ষতির কারণ হবে। 3 নম্বর হচ্ছে বাচ্চাদের সাথে বিতর্কে লিপ্ত না হওয়া। হযরত আলী বলেছেন, বাচ্চাদের মস্তিষ্ক থাকে খুবই ছোট, তাদের চিন্তার প্রশস্ততা থাকে অত্যন্ত সংকীর্ণ। এই বাচ্চাদের সাথে সিরিয়াসলি কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হওয়া যাবে না। আপনি তাদের আদর ভালোবাসা দিয়ে যতটুকু শেখাতে পারেন সেটাই শ্রেষ্ঠ। 4 নম্বর হচ্ছে মহিলাদের সাথে যাবতীয় বিতর্ক পরিহার করা। হযরত আলী বলেছেন, নিঃসন্দেহে মানুষের পাঁজরের বাঁকাহাট থেকে মহিলাদের সৃষ্টি করা হয়েছে। তাদের চিন্তা চেতনা এবং বিশ্লেষণ করার ক্ষমতা পুরুষের সমতুল্য নয়। অনেক ক্ষেত্রেই তারা ভুল করে, আবার সে ভুলের উপরে প্রতিষ্ঠিত থেকে কুতর্কে লিপ্ত হয়। তাই সবচেয়ে ভালো হয় তাদেরকে আদর ভালোবাসা ও ক্ষমার দৃষ্টিতে দেখে যে কোনো বিষয় এড়িয়ে চলা, তর্কে লিপ্ত না হওয়া। 5 হচ্ছে যারা গালাগালি করে, যাদের মুখের ভাষা অত্যন্ত খারাপ, হযরত আলী তাদের সাথেও তর্কে লিপ্ত হতে নিষেধ করেছেন। বলা তো যায় না আপনার সুন্দর ভাষার বিনিময়ে সে আপনাকে অশ্লীল ভাষায় গালাগালি করে সমাজে হেয় প্রতিপন্ন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হযরত আলীর এই 5টি উপদেশ, এই বিশেষ 5 ব্যক্তির সাথে যাবতীয় ঝগড়া বিবাদ পরিহার করে চলার তৌফিক দান করুক। আমিন।